ও আমার ভাইয়েরা, এই জন্যই দেশকে যদি গড়তে হয় কোরআনের আইনের বিকল্প কোনো আইন, কোরআনের আইন কায়েম হইলে কেমনে এই দেশ গড়া যাবে? একমাত্র কোরআনের আইন দেশ গড়ে দিতে পারবে শুধুমাত্র যদি একটা আইন বাংলাদেশে কায়েম হয়ে যায়, সেটা হলো চোর যদি চুরি করে কোরআনের আইন অনুযায়ী হাতটা কেটে দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম করে দেওয়া হয়, তাইলে কোনো পেট্রোল পাম্পে আর পেট্রোলের অভাব হবে? পেট্রোল পাম্পে পেট্রোলের অভাব হবে না কেন? কারণ হলো আর ওই সিন্ডিকেট করে তেল আটকে রাখতে পারবে, তেল আটকে রাখতে পারবে না। আর ওই পাম্পের মালিক পাম্পে তেল থাকা অবস্থায়ও লিখতে পারবে না পেট্রোল নাই। এমন আপনারা দেখেছেন না দেখেন নাই? অনেক জায়গায় লিখে রেখেছে পেট্রোল নাই, অথচ সার্চ করে দেখা গেছে পেট্রোল আছে। আমার দেশীয় কোম্পানির যে পেট্রোল ডিজেলগুলো উৎপাদন করে ওইগুলো কিনতে চায় না, কারণ বহির্বিশ্বে থেকে কিনে আনলে সেখানে লেনদেন হয়, আর লেনদেন করলেই কেবল পকেটে টাকা ভরা যায়। লেনদেন যদি না করা হয় তাইলে পকেটে মাল ভরা যায়। দেখবেন রাস্তায় কালভার্ট, ব্রিজ, এমন এমন জায়গায় কালভার্ট করে রাখছে যে জায়গায় কালভার্টের প্রয়োজন নাই। একটা রাস্তা করতে যেয়ে 3টা 4টা 5টা করে কালভার্ট দেয়। আমার বাজারে নবগ্রাম থেকে ছুটিপুর বাজার যাওয়ার পথে 5-7টা কালভার্ট করেছে। এমন কি এমন কালভার্ট, ওই পাশে গোয়াল ঘর আর এই পাশে খানা, গোয়াল ঘরের চুনা কাদা বের করার জন্য পর্যন্ত কালভার্ট করি দেশ। আমি বললাম কারণ কি, এত কালভার্ট কেন? বলল প্রতিটা কালভার্টে 2 লাখ 3 লাখ করে মারতে পারে। বুঝলেননি? এই জন্য কালভার্ট যত টাকা মারতে পারবে তত চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম থাকতো, তাইলে যেখানে কালভার্টের দরকার নাই ওখানে কালভার্ট দেওয়ার কারণে হাতের কবজি কেটে দেওয়া হতো, আর জনগণের পয়সা এইভাবে আর অপব্যয় করার সাহস কেউ দেখাতো না। চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যেত, আমরা এখন শুনতে পারছি সংসদে স্পিকার, মাইক, মাইক্রোফোন, লাইট ইত্যাদি লাগাতে যেটার দাম 3000 সেইটা 30,000 দিয়ে কিনেছে, যেটার দাম 5000 সেইটা 50,000 টাকা দিয়ে কিনেছে, যেটার দাম 50,000 ওইটা 5 লাখ টাকা দিয়ে কিনেছে। এমনকি সরকার এখন তদন্ত কমিটি গঠন করেছে, ওই তদন্ত কমিটি যেন তদন্ত করে একটা রিপোর্ট জমা দেয়। ও আমার ভাইরা বলেন দেখি, বেশি কিছু না, এই জমিনে যদি কোরআনের আইনের একটা আইন চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা কায়েম থাকতো, তাইলে বলেন দেখি আর কোন চোর কি এমন পাওয়া যেত? এমন চুরি করার দুঃসাহস কেউ করতো না। আমার প্রধান অতিথি বললেন পরকীয়া বেড়েছে, আমার দ্বিতীয় বক্তা বললেন এই সমাজে ধর্ষণ বেড়েছে, জেনা বেড়েছে। যদি ধর্ষণ জেনার জন্য আল্লাহর দেওয়া আইনে শাস্তি দেওয়া হতো, কবির বিন সামাদ ধর্ষণ মামলার আসামি, অথবা জেনা করেছে বিবাহিত, যদি অবিবাহিত হয় আল্লাহ কিছু তার ছাড় দিয়েছেন। যদি অবিবাহিত জেনাকারী হয় তাইলে তার 100 বেত্রাঘাত, কয়শ। কিন্তু যদি জেনাকার বিবাহিত হয় অথবা যদি সে ধর্ষণকারী হয়, বিবাহিত অথবা অবিবাহিত, মাজা পর্যন্ত গেড়ে দাও এবং চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দাও। ও আমার ভাইয়েরা, কবির বিন সামাদ যদি এই মামলার আসামি হয়ে যেতেন, আর এমন করে যদি পোস্টার করা হতো যে পাড়া জামে মসজিদের সামনে কবির বিন সামাদকে সঙ্গে সার করা হবে, আপনারা দলে দলে আমন্ত্রিত। সবাই আসতো, এই মিডিয়ার ক্যামেরাগুলো থাকতো, এতগুলো ক্যামেরা লাগাইছে, টেলিভিশন থাকতো, সময় টিভি, অসময় টিভি, 71 টিভি, 72 টিভি যত আছে সব এসে যখন লাইভ কাস্ট করতো, আমাকে যদি সঙ্গে সার করা হতো, ইট পাথর মেরে যদি জমিন থেকে বিদায় করে দেয়া হতো, এমন শাস্তি বাংলাদেশের তালার আর আপনার এই অঞ্চলের যুবকেরা যদি দেখতো, বলেন দেখি আর কেউ মন্টু মিয়ার বাগান বাড়ি মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাইতো? গদখালিতে কোনো মেয়ে মানুষ নিয়ে ঘুরতে যাওয়া কাউকে কি পাওয়া যেত? বরং যারা বিবাহিত তারা বউ নিয়েও যদি যেত, সাথে আবার কাগজপত্র, ওই যে ড্রাইভিং লাইসেন্স যেমন নেওয়া লাগে তেমনি ভাবে কাবিনের শর্টকাট একটা কার্ড বানায় যাওয়া লাগতো। আমার প্রধানমন্ত্রী বিবাহ কার্ড যদি দিতেন, তাইলে ওই বিবাহ কার্ড সাথে করে নিয়ে যাওয়া লাগতো, যে দেখো আমরা কিন্তু বিবাহিত রে। কথা কি বোঝা গেছে?
বিয়ে কার্ড লাগতো, তখন কি কার্ড লাগতো? এখন ফুয়েল কার্ড আছে না নাই, কৃষি কার্ড, তারপরে কি ফ্যামিলি কার্ড, তারপরে আরো কার্ড আসবে প্রবাসী কার্ড, এরপরে বিবাহ কার্ড। এই বিবাহ কার্ড না থাকলে বাটাম খুলি ফেলবে। এটা এটা হওয়ার দরকার আছে না নাই অতিথি সাহেব? বিয়ে কার্ড, বিয়ে করলে সরকার তারপরে কার্ড দেবে, এইবার ওইটা নিয়ে ঘুরতে পারবা। ওইটা না দেওয়া পর্যন্ত যদি কেউ ঘরে, পুলিশ বলবে কার্ড দেখি, দেখাইতে পারবে না, দাও বাটাম। সুন্দর হবে না? এই কার্ড দিতে দিতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যেন একটা বিবাহ কার্ড চালু করা হয়। আর এই বিবাহ কার্ড চালু করে এই সরকার যদি যথাযথভাবে তদন্ত নাও করে, কোনোভাবে যদি ইসলাম ক্ষমতায় আসে, তখন এইটার যথাযথ প্রয়োগ হবে। ঠিক না ভাই? ঠিক। এই কার্ড নাই তো বাটাম খাও। মা বোনেরাও, আপনারাও কার নিয়ে ঘুরতে যাচ্ছেন? স্বামী থাকে বিদেশে, আর একজনের নিয়ে খুব কায়দায় টাকা তুলি তালা বাজাতে। আরে বাবা, মানুষও মনে করে বুরকা পরা আল্লাহর বান্দা, পরহেজগার। ঠিক না বে? ঠিক। স্বামী আর কথাও তো, হ্যাঁ তুমি এই যা, তুমি যে কি বললো না, হ্যাঁ আরে পাকাম। টাকা পাঠায় একজন আর একজনের সাথে কলা দৈন্যগিরি করে। ঠিক না বে? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করা যেত, এইগুলো করতে পারতো না আমার ভাইয়েরা। এই জন্য কোরআনের আইনের দরকার, নামাজের কথা আমার ভাই বলে গেছেন।